সরি মজনু, তোমাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছি, তুমি মাইন্ড করোনি তো? না না ভাবি, কি বলেন, মাইন্ড করলে কি আপনার সাথে আসতাম? চলো মজনু, তোমাকে নিয়ে এখন রেস্টুরেন্টে খাবো, দেন তোমাকে নিয়ে আমার বাসায় যাব। ভাবি আজকে তো সম্ভব না, আজকে আমার কিছু কাজ আছে, আপনাকে বাসায় দিয়ে আমি সে কাজে চলে যাবো। কি বলো মজনু, কতদিন পর আমি বাইরে বের হয়েছি, তোমাকে নিয়ে একটু ঘুরবো না? এই সুযোগ কি আর আসে বলো? তোমাকে নিয়ে রেস্টুরেন্টে যাব, বাদাম খাবো, গল্প করব, হাত ধরে ঘুরবো, আর তুমি এটা কি বললে? হায় হায় ভাবি, আপনি এগুলা কি বলতেছেন? এলাকার মানুষজন তো সব আমারে চিনে, তারা যদি দেখে আমি আপনার সাথে ঘুরতেছি, মানে নোমান সাহেবের বউয়ের সাথে আমি ঘুরতেছি, তারা তো ভাববো আমি আপনার সাথে পরকীয়া করতেছি। পরকীয়া খুবই খারাপ জিনিস ভাবি। তুমি তো দেখছি মজনু অনেক ভীতু ছেলে, তুমি হচ্ছে ইয়াং ছেলে। এই বয়সের ছেলেরা সহপাঠীর সাথে প্রেম করে, বয়সে ছোটদের সাথে প্রেম করে, বয়সে বড়দের সাথেও প্রেম করে, আবার অন্যের বউয়ের সাথেও প্রেম করে। এই ধরনের ছেলেদের আমার খুব পছন্দ। এরা হয় ডান পিটে, এরা কোনো বাধা মানে না। আমার না জানো, এ ধরনের ছেলে খুব পছন্দ। ভাবি ওইরকম ছেলে তো আর আমি হতে পারবো না। আমাদের সুমন ছিল ওইরকম ছেলে, ওর কোনো বাদ বিচার ছিল না। সুমনের কথা বলে তুমি আমার মনটা একদম খারাপ করে দিলে। জানো মজনু, আমাকে না শুধুমাত্র সুমনই অনেক বেশি ভালোবাসতো, ওর মতো ভালো আমাকে কেউ বাসে না। ওই নোমান শয়তানটা ষড়যন্ত্র করে সুমনকে মামলায় ফাঁসিয়ে দিয়েছে। সুমনের দোষ ছিল ভাবি, এক হাতে তালি বাজে না। আর বাসায় গেলে তো তোমার আমার কথা মনে থাকবে, আমি 100% শিওর। মনে থাকবে, এখন থেকে থাকবে। আর আব্বাকে জানাই তো সবকিছু করতে হবে, তাই না বলো? তোমার আব্বা জীবনও তোমার সাথে আমার বিয়ে দিবে না, কারণ সে আমাকে পছন্দ করে না। আহা, পছন্দ করবে, অবশ্যই বিয়ে দিবে। দরকার হলে আমি আব্বাকে কনভিন্স করব। সরি, আমি এত রিস্ক নিতে পারবো না, বুঝছো? তোমার ক্ষণে ক্ষণে মন পরিবর্তন হয়, এর জন্য যা করার তাড়াতাড়ি করতে হবে। এই শোনো বৌদি, নিজের দোষ না অন্য এখানে চাপাই দিও না। তোমার সামনে কোনো সুন্দরী মেয়ে আসলেই তো তুমি আমার কথা ভুলে যাও, তখন তো আমার কথা মনে থাকে না। তোমার কথা তো ভুল প্রমাণিত হয়েছে। আমি এখনো তোমার, আগেও তোমার ছিলাম, সব সময় তোমার থাকবো, কিন্তু তুমি তো আমাকে তোমার করতে পারলা না। হাই, আমি যদি তোমাকে আমার করতে না পারতাম, তাহলে তোমার এক কথায় আমি তোমার সাথে ঘর থেকে বের হয়ে আসি, তোমার সাথে ঘুরতে আসতাম, আমি তো বাড়িতেই বসে থাকতে পারতাম। না মানে সেই জন্য তোমাকে ধন্যবাদ। দেরিতে হলেও তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারছো। আমার কোনো ভুল নাই, ভুল যা করার সেগুলো করেছো তুমি, আর তোমার ভুলের প্রায়শ্চিত্ত করতেছি আমি। মাঝে মাঝে তুমি বুঝছো এরকম কিছু কথা বলো, নিজের রাগ কন্ট্রোল করা সম্ভব হয় না। রাগ হলে তো আমার কিছু করার নাই, উচিত কথা যেটা সেটা আমি বলবোই। আচ্ছা, খালি কি গল্পই করবা, ঝগড়াই করবা, নাকি কিছু খাওয়াবা? আমার তো ক্ষুধা লাগছে। অবশ্যই খাওয়াবো, তার আগে চলো না আমরা একটু ঘুরে আসি। না, আর ঘুরতে ভালো লাগতেছে না, আমার এখন প্রচন্ড ক্ষুধা লাগছে, আমার খাইতে হবে কিছু। কি আর করার, তাইলে চলো। আচ্ছা শোনো, আজকে কিন্তু কাচ্চি খাবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, হাতটা একটু ধরি। হ্যাঁ হ্যাঁ, এখন কোনো সমস্যা নেই, চল। কাচ্চিতে বেশি করে বড় বড় আলু দিতে বলবো। আরে ঘুরতাম, খাওয়া দাওয়া তো করা যায়। না না, আগে কাচ্চি খাইতে হবে।